একটি ভিডিও দেখুন এবং সুন্দর বল আঁকা শিখুন। বল আঁকা সহজ যদি বৃত্ত আঁকা যায়। বৃত্ত আঁকতে নিলে অনেক সময় আমাদের কাছে গোল করার মতো কোনো বস্তু থাকে না। কম্পাস বা চাঁদা এরকম কিছু দিয়ে গোল বৃত্ত আঁকতে হয়। আমরা শুরুতেই এঁকে নিচ্ছি একটি বৃত্ত। এটা আমরা কৌশলে আঁকছি রাবার দিয়ে। এভাবে আপনি বৃত্ত আঁকতে পারেন। এটা খুব সহজ। আরেকবার দেখুন, 4টি বৃত্ত আমরা খুব ইজিলি এঁকে নিব। এভাবে ধরবো, এই যে রাবারের এখানে সবাই আঁকতে পারবেন। বৃত্ত আঁকা খুব ইজি। কোনো কিছু না থাকলেও শুধু রাবার এবং পেন্সিল দিয়ে বৃত্ত আঁকতে পারেন। এই কৌশলটি শিখে রাখুন। আবার দেখুন এখানে এভাবে ধরে সাদা কাগজটি ঘোরালেই হবে। বৃত্তটি সাইন পেন দিয়ে আরো গাঢ় করে আঁকলাম সব বৃত্তই। এবার দেখুন, প্রথমে আমরা আঁকবো বেসবল। কিভাবে আঁকবেন? এখান থেকে সহজ নিয়ম হচ্ছে এখান থেকে একটু ভাঁজ করে একটা দাগ দিতে হবে। আশা করছি এই দাগটা আপনারা দিতে পারবেন। এখান থেকে আরেকটা দাগ এখানে ভাঁজ করতে হবে। এবার দেখুন, এখান থেকে এখানে ভাঁজ করে ঢেউয়ের মতো করে এখানে মিলবে। একই রকম করে এখান থেকে ঢেউয়ের মতো হয়ে এটার সাথে মিলবে। হয়ে গেল একটি বেসবল। এবার আঁকবো আমরা ভলিবল অথবা ফুটবল। শুরুতে আমরা ভলিবলটা এঁকে দেখাই। এর মাঝের দাগটি শনাক্ত করবেন, অর্থাৎ বৃত্তের মাঝে একটি বিন্দু আঁকবেন। এবার এখান থেকে এদিকে ভাঁজ করে দিবেন, এখান থেকে এদিকে ভাঁজ করে দিবেন এবং এই পাশে, অর্থাৎ 3টি দাগ হবে। এবার এখান থেকে 1 2 3, তাহলে 3টি দাগ আঁকলাম। এবার দেখুন এই পাশেও 1 2 3, 3টা দাগই কিন্তু একই সমান হবে, একই ভাঁজেই হবে। 1 2 3, এই হলো ভলিবল আঁকা। এবার আমরা ফুটবল আঁকবো। ফুটবল আঁকতে নিলে দেখুন, পেন্সিল দিয়ে হালকাভাবে মাঝের দাগ বিন্দুটা বুঝে নিলাম আমরা। এবার কি করব? এখানে একটা দাগ দিব এবং নিচে আরেকটা দাগ আঁকবো। এখানে একটা দাগ, এখানে একটা দাগ। কিভাবে নিয়ে আসবো এটার থেকে এটা? এই তো। আশা করছি এভাবে আপনারা দাগ আঁকতে পারবেন। এখন আমরা কি করব? এদিকে একটা দাগ দিব, এদিকে সোজা একটা দাগ দিব, এদিকে একটা দাগ, এই যে। আশা করছি এই দাগগুলো আপনারা সমান মাপে আঁকতে পারবেন। এবার এদিকে একটা দাগ, একই রকম করে মাঝের যে বক্সটি করেছিলাম সেরকম দাগ আঁকবো। অথবা প্রত্যেকটার মাথায় ভি শেপ। এটা হলো ফুটবল আঁকা। এবার আমরা আঁকবো বেসবল। বেসবল আঁকা খুব সহজ। প্রথমে একটা দাগ এইভাবে এদিকে হবে, আর একটা দাগ এদিকে হবে। এটা খুবই ইজি। ফুটবলটা একটু কঠিন মনে হলো, যখন আঁকতে নিবেন সহজ হয়ে যাবে। তীরের মতো দাগ আঁকতে হবে। এবার আমরা রং করব। এটা হচ্ছে কমলা রং। এটাতে আমরা হালকা একটা রং করব।